বিয়ে করি না রে ভাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে গত কয়েকদিন ধরে বিতর্ক চলছে। এক টেলিভিশন প্রতিবেদনে তার বিরুদ্ধে বাবা মায়ের দেখভালের অবহেলা এবং স্ত্রী সন্তানদের অস্বীকারের অভিযোগ ওঠে। দেশের একটি জাতীয় গণমাধ্যমকে দেয়া বক্তব্যে রিপন মিয়া এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, আর্থিক সচ্ছলতার কারণে তিনি অনেকের বিরাগভাজন হয়েছেন, আর এই বিতর্ক তারই প্রতিফলন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সচ্ছলতার কারণে অনেকের কাছে চক্ষুশূল হয়েছেন। এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। বুধবার মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে ঢাকায় আসেন রিপন মিয়া। মঙ্গলবারের পুরো ঘটনার বর্ণনা করেন তিনি। তার মা ফাতেমা বেগমও সেদিন ঠিক কি হয়েছিল তা তুলে ধরেন। এমন সময় মা ও সন্তান একজন আরেকজনকে ধরে কান্নায় ভেঙে পড়েন। রিপন মিয়ার বক্তব্য অনুযায়ী পুরো ঘটনাটাই তার জন্য ছিল আকস্মিক ও বিভ্রান্তিকর। তিনি বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে পাশের চায়ের দোকানে গিয়েছিলাম। হঠাৎ করে কয়েকজন সাংবাদিক এসে ক্যামেরা চালু করে আমার সঙ্গে মজার ছলে কথা বলতে বলেন। আমি ছন্দ মিলিয়ে কিছু কথা বলছিলাম, মজা করছিলাম, কিন্তু হঠাৎ করে তারা আমার পরিবার নিয়ে ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করেন। রিপন মিয়ার ভাষ্য অনুযায়ী সাংবাদিকেরা তার বাড়ি থেকে ঘুরে এসেছেন, এই তথ্যটি তারা আগেভাগে তাকে জানাননি। রিপন মিয়া বলেন, সাংবাদিকরা বলতে লাগলেন আমি নাকি বাবা মায়ের খোঁজ খবর রাখি না, স্ত্রী সন্তানদের কথাও কাউকে বলি না, এমন নানা অভিযোগ। এতে আমি ক্ষুব্ধ হয়ে যাই। নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করে রিপন বলেন, আমি ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারি না, মূর্খ মানুষ। এ কারণেই সাধারণত সাংবাদিকদের সঙ্গে কথা বলি না। তবে সেদিন অনেক কথা বলেছিলাম, কিন্তু তারা ভিডিওতে সবকিছু দেখাননি, অনেক অংশ কেটে বাদ দিয়েছেন। টেলিভিশনের প্রতিবেদনে বিয়ে অস্বীকার করার প্রসঙ্গে রিপন মিয়া বলেন, 1.5 বছর আগে আমি ভিডিওতে বিয়ে ও স্ত্রী নিয়ে কথা বলেছি, কিন্তু সাংবাদিকেরা এত প্রশ্ন করেছিল, তেড়ে গিয়ে বলি আমি বিয়ে করিনি, ভাবিনি এটা নিয়ে এত কিছু হবে। ওয়াও, এটাই বাস্তব। আই লাভ ইউ। বাবা মায়ের দেখভালের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, আমি 3 রুমের আধা পাকা ঘর করছি। একটিতে আমি স্ত্রী সন্তান নিয়ে থাকবো, আরেকটিতে বাবা মা থাকবেন। আমি তাদের দেখি না, এই অভিযোগ ভিত্তিহীন। রিপন মিয়া আরো বলেন, তার বাবা মাকে আরো দেখা উচিত, অবশ্যই দেখবেন, বাবা মা তো তারই। পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর নন রিপন মিয়া, জানান এটি তার শখ, জীবন চলার জন্য এর প্রয়োজন নেই। তিনি বলেন, আমি কাঠমিস্ত্রি, আল্লাহর রহমতে সব পারি, দরকার হলে ভিডিও বানানো বন্ধ করে দেব, তাতেও কিছু আসে যায় না। এ ঘটনায় আশেপাশের মানুষের প্ররোচনাকে দায়ী করেছেন রিপনের মা ফাতেমা বেগম। তিনি বলেন, মানুষজন বলছে তোমার ছেলে লাখ টাকা কামায়, বিদেশ ঘুরে, তোমাকে কিছু দেয় না। আমি ভাবছিলাম সাংবাদিকেরা সাহায্য করবে, লোভে পড়ে ভুল করেছি। আমার ছেলেই আমাদের দেখাশোনা করে। একটি টিভি চ্যানেলের প্রতিবেদনে রিপনের মায়ের অভিযোগ তুলে ধরা হলে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। তবে এলাকাবাসীর ভাষ্য ভিন্ন। তারা জানায়, রিপন মিয়া মা বাবার ভরণ পোষণ দিতে চাইলেও তার মা বাবা তা গ্রহণ করেন না। এমনকি অনেক আগে কাজ না করার কারণে তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর তিনি রাজমিস্ত্রির কাজ করে সামান্য জমি কিনে নিজেই বাড়ি তুলছেন। এলাকাবাসীর মতে রিপন একজন সৎ ও পরিশ্রমী মানুষ। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।